হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেললাম মোগলাই পরোটা। আর আমাদের এখানে তো মোগলাই পরোটা কিনতে পাওয়া যায় না, তার জন্য আমি ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি। কিভাবে আমি কম সময়ে কম খরচে ঘরোয়া উপায়ে কিভাবে আমি মোগলাই পরোটাটা বানালাম দেখে নাও। তার জন্য আমি কিছুটা ময়দা নিয়েছি। ময়দার মধ্যে স্বাদ পরিমাণ নুন, চিনি আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে ভালো করে ময়ান করে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে একটা নরম ডো বানিয়ে নিয়েছি। ডোটা ভালোভাবে নরম রাখতে হবে, তবে মোগলাই পরোটাগুলো নরম লাগবে খেতে আর ক্রিস্পি হবে। এখন একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে এখন স্বাদ পরিমাণ নুন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ওই মিশ্রণের মধ্যে দিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো, তোমরা চাইলে এখানে ব্রেড ক্রাম্সও দিতে পারো। এখন ওই বিস্কুটের গুঁড়োটা দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে যাতে বিস্কুটের গুঁড়োগুলো দলা না পাকিয়ে যায়। মিশ্রণটা তৈরি হয়ে গেলে সাইডে রেখে দিলাম। এখন ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম তার থেকে ছোটো ছোটো নেচি কেটে নিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা বেলা যায় তত মোগলাই পরোটাগুলো ভালো লাগবে খেতে। একদম পাতলা করে বেলে নিয়ে দুপাশ বরাবর একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন দুপাশে ভাঁজ দেওয়া হয়ে গেলে মাঝখানের অংশটা একটু ফাঁকা রেখে ওখানে আমি ডিমের যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এভাবে ডিমের পুরটা দিয়ে ভালো করে অপর পিঠটা দিয়ে চেপে মুখটা বন্ধ করে দেব। এভাবে ভালো করে তৈরি করে নিয়ে কড়াইতে সামান্য তেল গরম করে নিয়ে ওর মধ্যে এই পরোটাগুলো ভেজে নেব একটা একটা করে। আর হ্যাঁ বন্ধুরা, এই পরোটাটা ভাজতে খুব বেশি তেলও লাগে না, অল্প তেলেই পরোটাটা ভাজা হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে ভাজতে হবে, নাহলে ভেতরে ডিমটা সেদ্ধ হবে না। এভাবে উল্টে পাল্টে যত ভাজা করবে দেখবে পরোটাগুলো কি সুন্দর ফুলে উঠবে। এভাবে পরোটাগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এভাবে সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখন এই পরোটাগুলো পিস কেটেও খেতে পারো বা এইরকম সিঙ্গেলও কোনো তরকারির সাথে বা টমেটো সসের সাথেও খেতে পারো। আমি তো টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু দারুণ লেগেছিল, হোটেলের থেকে কোনো অংশে কম ছিল না। তো বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে।